বাংলাদেশের বরিশাল জেলায় দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এখন আমি আছি আমাদের বরিশালের উজিরপুর গুটিয়া মসজিদের সামনে, একটা পেয়ে যাবেন আগে। আর এখান থেকে আমরা যাব দুর্গাসাগর দিঘির জন্য। তো আমাদেরকে এখান থেকে যে কোনো একটা গাড়ি নিতে হবে। তো দেখি ভাই, দুর্গাসাগর যাবেন কত ভাড়া, কত করে? 20 টাকা করে। আচ্ছা, এই জায়গা থেকে দুর্গাসাগর 20 টাকা ভাড়া। তো আমরা এখন এখান থেকে দুর্গাসাগর যাবো। সামনে বই আমি। তো এখানে কয় কিলো? তো আসার সময় দেখছি বেশি দূর না। তো এখন আমরা সরাসরি দুর্গাসাগর যাব। ফাইনালি আমরা এখন দুর্গাসাগরের গেটের সামনে চলে আসছি। আর এখানে হয়তো টিকিট কাটা লাগে, টিকিট কাউন্টার হচ্ছে এটা। তো আসসালামু আলাইকুম, টিকিট কত করে ভাই? 20 টাকা করে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টারের টিকিট হচ্ছে জনপ্রতি 20 টাকা। তো টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। টাকা দেখি টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। আমি ঢুকবো না, আমি ঢুকি না। আচ্ছা ঠিক আছে, যুবরাজ ঢুকবে না, আমি ঢুকবো। তো 2টা টিকিট কাটলাম, ও ঢুকবে না। তো আমি একলা ঢুকবো, এই জন্য আর কি ওরে জোর করে ঢুকাইছি। আর এই জায়গায় সুন্দর একটা টিকিট কাউন্টারে দিয়েছে। 5 থেকে 12 বছর শিশু হয়েছে 10 টাকা, সাধারণ মানুষের জন্য 20 টাকা। এরকমের সবগুলোর ফি দেওয়া আছে। যারা একদম বাচ্চা, যেরকম 5 থেকে 12 বছর, তাদের জন্য 10 টাকা। আর যারা একটু প্রাপ্তবয়স্ক, তাদের জন্য হচ্ছে 20 টাকা করে ফি। আর ঢোকার সাথে সাথে এরকম একটা বট গাছ, বাহ, বিশাল একটা বট গাছ। আর এই সামনে সেই দুর্গাসাগর। তো নে নে, তুই টিকিট রেখে দে, তোমার পকেটে তুই রাখ, আমার লাগবে না, আপাতত রাখ। নে ধর, এটাও ধর। ভাই কি পরিমাণে ঘাটতারা, ঢুকবে তো না, ঢুকবেই না। লাস্টে আমি ওরে জোর করে আমার নিজের পকেটের টাকা দিয়ে টিকিট কেটে তারপর ওর ওই জায়গায় প্রবেশ করাই। আমি এগুলো তো দেখছি। আচ্ছা তুই দেখছো ঠিক আছে, ও দেখছে ঠিক আছে, তবে আমার লগে আইছে, আমার লগে দেখা আর একলা দেখা কতটা পার্থক্য। তো এই সাইডে আছে ওয়াশরুম, আর এটা হচ্ছে মেইন গেট। আর ঢোকার সাথে সাথে এই বট গাছটা দেখা যাবে। আর এই জায়গায় স্টল দেখবো ভাই, আপনার পেজে আতিক আহমেদ হৃদয়ের কাছ থেকে যে ভিডিওগুলো সুন্দর, ও আমার কাছ থেকে দেখবে আর আমার পেজ থেকে দেখবে। আর এই হচ্ছে সেই দিঘি। আর এই জায়গায় সুন্দর লেখা আছে দুর্গাসাগর দিঘি বা জাস। তো এই টপগুলো যদি ফুল গাছ লাগানো থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তো এই জায়গায় লেখা আছে সুন্দর দুর্গাসাগর দিঘি। আর এই যে লুক এট দ্য ভিউ দুর্গাসাগর, ভাই অস্থির একটা জায়গা, মানে সেই লেভেলের, কি কমু, জাস্ট অস্থির। সব ধরনের একটা ভাইব পাইবেন, মানে ভাইব নেয়ার মতন একটা জায়গা হচ্ছে দুর্গাসাগর। তো আমি এই জায়গায় ফার্স্ট টাইম, এই প্রথম পা রাখলাম দুর্গাসাগরে। তো সামনে রাইড করার জন্য কিছু বোর্ড আছে। আর এই যে একজন ঘুমাইতেছে, রমজান মাস, ক্লান্ত শরীর। আর এই সিঁড়িগুলো একটু সাবধানে নামার চেষ্টা করবেন। তো এই হচ্ছে দিঘি, মাশাল্লাহ কত সুন্দর। আর এই পুকুরের পাড়ে সব জায়গায় বসার সিট আছে, যে আপনি বসতে পারবেন।
দেখেন কত বড়। আর এই রাইডগুলো এখন আপাতত বন্ধ আছে, কারণ এখন মনে হয় এগুলো চলতেছে না, বা রমজান মাসের জন্য অফ, বা কোনো যখন ছাড়ে তখন মনে হয় যখন ঈদের টাইম বা কোনো অনুষ্ঠান যখন হয় তখন এই রাইডগুলো আর কি চালানো হয় এই জায়গায়। তো আপাতত এই রাইডগুলো অফ আছে। তবে আমি এখন ওই জায়গা দিয়ে একটু ঢুকবো, তাও বন্ধ, গেটটা তাও বন্ধ। আচ্ছা, এই যে তো এটাও অফ করে রাখছে, এই যে অফ করা। তো এখান থেকে রাইডে উঠে পুরো আপনি এই জায়গায় রাইড করতে পারবেন, মানে আর এই জায়গায় স্পিড বোর্ডও আছে। বাহ, খুবই সুন্দর। মানে এসে নৌকা, স্পিড বোট। তবে এইটার একটু উপরে ওঠা যায়, এইটার উপরে একটু ওঠা যায়, একটু উঠি। বিসমিল্লাহ। তো আমি এখন ফিরি বোর্ডে। আল্লাহ, এটা কি প্লাস্টিক জাতীয় মনে হয়, এটা কি প্লাস্টিক জাতীয়, একটু প্লাস্টিক জাতীয় এই বোর্ডগুলা। আর আমি যে বোর্ডে বসলাম, তা আমি কিন্তু নৌকা চালাইতে পারি। তো এটা যদি আমার তালা খুলে দিত আমি কিন্তু পুরা এটা চালাই আসতে পারতাম। ভাই দেখেন কতটা শান্তি, মাশাআল্লাহ। আর এই পাগলায় করছে কি দেখেন, স্পিড বোর্ডে উঠে গেছে। আর এই একটা তাল গাছ আছে। আর এই জায়গায় যেতে বললে ভালো লাগতো, এই জায়গায় বসার জায়গা আছে খুব সুন্দর। ওই জায়গায় যদি বসতে পারতাম খুব ভালো লাগতো, মানে অস্থির একটা জায়গা। আর এই জায়গায় আপনারা আসলে বাসেও আসতে পারবেন, একদম বরিশাল থেকে বাসে। তবে কমফোর্টেবলের জন্য হয়তো সিএনজি বেস্ট, কারণ সিএনজির ভিতরে কোনো গ্যাদারিং নাই, তারপর খুব দ্রুত আসতে পারবেন। তো এই জায়গায় বৈশা থাইকা আমার সময় অপচয় করা যাবে না। তো আমার একটু ঘুরে ঘুরে প্লেসটা এক্সপ্লোর করতে হবে। তো আমি ভাই আপনাদের একটা জিনিস দেখাই, লুক এট দ্য ভিউ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই হচ্ছে আমাদের যুবরাজ। ওই জায়গায় পুরো হা করে চিত্তরাই পড়ে রয়েছে। কিরে ভাই, তোর কি অবস্থা? তোর মান সম্মান তো শেষ, রয়্যাল বেঙ্গল টাইগারে মান সম্মান শেষ। ওর একদম ওর দাঁতগুলো আছে মোটামুটি, ওর মান সম্মানটা খাইয়ে দিয়েছে। আর দেখেন ভাই কত নিরিবিলি জায়গা। এই ভিউগুলা কোটি টাকা দিয়েও ভাই কেনা যাবে না। মানে এখন এমন একটা সময়, একদম রিল্যাক্স। বাজে 3:30, বিকেল 3:30 বাজে, আর যে কোনো মানুষজন নাই। তো একদম রিল্যাক্স একটা জায়গা, আর রিল্যাক্স সময় পার করতেছি। তো আমরা এখন এই জায়গাটা, এই যে চারপাশটা ঘুরবো। আর এখানে একটা ছোট্ট একটা মাছরাঙা বসে আছে, এই যে এই মাছরাঙাটা। তো বৈশা মাছ খাবার ধান্দায় বসে আছে। এই যে মাছরাঙা, ওয়াও, ভয়ে পালাইলো। আর এই সামনে একটা দ্বীপের মতন আছে, মানে এই চারোপাশে, দিঘিটার চারোপাশে পানি, আর একদম ঠিক মাঝখানে হয়েছে এই জায়গাটা। পাশে অনেক কবুতর পালন করতেছে, খুব সুন্দর। মানে এরকম একটা জায়গায় এরকমের কিছু পাখি পালা, বিষয়টা অনেক সুন্দর। এগুলো কবুতর আছে। এ বন্ধু, তুমি তো কবুতর শোনো, এনে কি কি কবুতর আছে, নাম কি? হ্যাঁ, সিরাজি কবুতর, বাংলা কবুতর, অনেক কবুতর আছে। ওই এই সাইডেও আছে। আর এগুলো আটকাই রাখছে, এগুলো মনে হয় নতুন আইনে রাখছে। আর এগুলোর ভিতরেও কবুতর আছে, ভিতরে দেখা যাইতেছে না। আর এই জায়গায় হয়তো কোনো দোকান টোকান উঠবে, শপ টপ। এই জায়গায় বসে আপনারা এই সব দোকান থেকে কিনে খেতে পারবেন। এখানে বসে আপনি মাছও ধরতে পারবেন, এই যে এই জায়গাগুলোর উপরে। তারপর ওই সাইডে আরও আছে। এইগুলো আপনি চাইলে লটারি নিয়ে তারপর আপনি করতে পারবেন, মাছ ধরতে পারবেন, আপনার যত খুশি তত। দেখছেন কত সুন্দর ভিউ। তবে একটা জিনিস কি, এই জায়গায় এসে আমি ভাবলাম, কারণ আমি ঢাকা রমনা পার্কে গেছিলাম,
তো এই জায়গাটা একটা রমনা পার্কের ফিল আসতেছে, একটা রমনা পার্কের ভাইব, মানে এই রকমের নিরিবিলি একটা জায়গা, শুধু গাছপালা আর গাছপালা, সরু রাস্তা, পাশে এরকমের সুন্দর লেক, মানে রমনা পার্কের মতন এই জায়গাটা আর কি লাগতেছে। এই যে অনেক পাখি ডাকতেছে, পোকামাকড়, এইটা কি কাজ জানি, ঝিঝি, এই যে দেখেন ভাই ঝিঝি পোকা ডাকতেছে, আমি প্রথম শুনি, মানে এই সময়টাই আর কি বছরে কয়েক মাস ঝিঝি পোকা ডাকে ঠিক এই সময়। আর লুক এট দ্য সাউন্ড। আর এখন আমি যেটা দেখাবো, যে জিনিসটা আপনি সুন্দরবনে একটা জিনিস দেখতে পাবেন, যে এই জিনিসটা এই দুর্গসাগরে আছে, যেটা হচ্ছে হরিণ। এই দেখেন, লুক এট দ্য ভিউ। এই সাইডে আছে কি ময়ূর, বাহ, এই দেখেন এই যে ময়ূর আছে, পাখির নাম কি ময়ূর, এই দেখেন এই যে সেই ময়ূর পাখি দেখছেন, এই যে 2টা ময়ূর আছে। আর এই জায়গায় লেখা আছে পুরো বাংলাদেশে ময়ূরের বিচরণ দেখা গেলেও এখন ময়ূর বাংলাদেশে বিলুপ্ত প্রজাতির পাখি, প্রায় বিলুপ্ত। তো এই বিলুপ্ত পাখি দুর্গাসাগর দিঘি পর্যটন কেন্দ্রের জন্য 2টি ময়ূর পাখি সরবরাহ করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মানে মন্ত্রণালয় থেকে এই 2টা আপনার ময়ূর পাখি রাখা হয়েছে। তো অনেক সুন্দর লাগতেছে, এইটা বেশি সুন্দর না যুবরাজ? এটা কি পুরুষ? ও যদি একটু পাখাটা এই পিছের পাখাটা মেলে লাগতো তারা সুন্দর লাগতো। আয়, এই যে একটা নিচে নামলো লাভ দিয়া, আর একটা, আর ঠিক এই যে ময়ূরের ঠিক এই পাশে হচ্ছে হরিণ। এই জায়গায় অনেকগুলো হরিণ আছে। এই হচ্ছে হরিণ, যেটা শুধু সুন্দরবনে গেলেই দেখা যায়, চিড়িয়াখানায় দেখতে পাবেন। তো এই জায়গায় অনেক হরিণ আছে। তো আমরা একটু কোনো ঘাস টাস তো কিছুই নাই এই জায়গায়। ও এই সাইডে ঘাস আছে, আমরা একটু ঘাস খাবো। এই যে দেখেন কাছে চলে আসছে, হ্যাঁ আয়, ধরে দেখতে চাইলাম পারলাম না, তবে এই ঘাস আছে, আমি এই ঘাস নিয়ে ঘাস খাওয়া পরে আগে ঘাসটা আনি। এই দেখবেন এখন অটোমেটিক ও কাছে চলে আসবে। ধর তো একটু, মোবাইল একটু ধর। তো গাইস দেখেন, ঘাস নাই আর ঘাস খাওয়ার জন্য এরকম সব চলে আসছে এই জায়গায়, একদম আমার পাশে সব, শুধু হরিণ আর হরিণ। মানে এই দেখেন ধরাও যাইতেছে, তো গুতি করতেছে। তো একটা করে খাওয়া মনে এই সাইড জানে, এই ফাঁকি তো ধরেও দেখলাম। এদিকে এদিকে দেখা একটু, দেখেন ওরা এই যে ধরছি, মানে কতটা সুন্দর। আর হরিণ ধরায় কিন্তু অনেক, এটা কি মানে ওদের গাড়া একদম পিচ্ছিল, কোনোই নাই। আর এখানে ও তারও ঘাস খাওয়াইতে বেচারি ঘাস নিয়ে এলে। আমার উড়ে ভালো মতো ভিডিও কর, ওরা পাইতেছে না, তোরা নে। ভাই এই জায়গাটা সার্থক, এই জায়গায় 20 টাকা নিলেও এই জায়গাটা সার্থক। এই যে হরিণ দেখতে পাইছি আমি আমার লাইফে, এই 3য়বার। আমি প্রথম যখন ছোটবেলায় ঢাকায় চিড়িয়াখানায় গেছিলাম তখন এরকম হরিণ দেখছিলাম, কিন্তু স্পর্শ করতে পারি নাই। আর দ্বিতীয় কিছুদিন আগে আমি সুন্দরবন গেছিলাম, এই সুন্দরবন গিয়ে আমি হরিণ দেখতে পেয়েছি, এরকম আটকা কিছু হরিণ ছিল। আর এই 3য় টাইম হচ্ছে এই জায়গায় হরিণ দেখতে পাইলাম, আর এগুলোও ধরতে পারছি, যে এই যে ধরা যাইতেছে, এই যে কান। এই যুবরাজ ঘাস খাওয়াইতেছে, দেখেন ভাই কতটা ওরা পাগল হয়ে আছে ঘাস খাওয়ার জন্য। এই দেখেন শুধু কি রকমের খাইতেছে ঘাস, মানে ওরা কতটা ক্ষুধার্ত। দেখেন একটু পরিমাণ ঘাস নাই ভিতরে, মানে আমি বুঝি না যে এই জায়গার মানুষজন যারা দেখতেছে তারা ওদেরকে এখনো ঘাস দিতেছে না কেন।
তবে পানির ব্যবস্থা আছে এই সাইডে। তো দেখেন হরিণ আর হরিণ, মানে আমি তৃতীয়বার এই হরিণ দেখতেছি, আর দ্বিতীয়বারের মতন হরিণ স্পর্শ করতে পারলাম, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এগুলো কিন্তু এই বন্যপ্রাণী অধিদপ্তরে কিন্তু এই হরিণগুলো এই জায়গায় রাখছে। তো এই জায়গায় মোটামুটি অনেকগুলো হরিণ আছে, অনেকগুলো। আর এইগুলো বড়, আর কিছু বাচ্চা আছে, এর ভিতরে ছোট বাচ্চা আছে একদম, ওগুলো জন্মগ্রহণ করছে হয়তো কয়েক মাস হয়েছে, ওইগুলা ওই খাঁচার ভিতরে রাখা আছে। এই জায়গায় আছে ইমু পাখি। তো এই জায়গায় 2টা ইমু পাখি আছে, এই যে, আর ওদের চোখ এই সাইড থেকে একদম স্পষ্ট দেখা যায়, এই সাইডে জালটা নাই। তো এই হচ্ছে এখানে 2টা ইমু পাখি আছে দুর্গাসাগরে। বাপরে বাপ, পা কি লম্বা লম্বা, পা গলা। আয় আয় দেখেন ভাই, লুক এট দ্য ভিউ। ও মাশাআল্লাহ, কত সুন্দর। এই দেখেন একটু ওদের চোখটা দেখেন যে কতটা সুন্দর। এই যে এই দেখেন, এই 2টা একসাথে। ডাক দে, একটু ডাক দে, হাই। এই জায়গায় আছে বাচ্চাদের খেলার জন্য বা বিনোদন নেওয়ার জন্য একটা ছোট্ট একটা জায়গা। যখন বাচ্চারা আসবে তখন এই জায়গায় বসে তাদের আনন্দের সময়টুকু উপভোগ করতে পারবে। কত সুন্দর জায়গা ভাই, মারাত্মক লেভেলের। তো এখন তো শীতকাল, এই জন্য পানি কম। আর এই দেখেন এইগুলোর উপরে কিন্তু পানি থাকে, এই যে এইগুলোর উপরে পানি থাকে। এখন এই যে সবুজ ঘাস দেখা যাইতেছে, এগুলোর উপরে পানি থাকে। তবে এখন শীতকাল দেখে পানি কম সব জায়গায়। দুর্গাসাগর মঞ্চ, এটা নির্মাণ করা হয় 2016 সালে। তো কোনো অনুষ্ঠান হলে এই মঞ্চে অনুষ্ঠান করা হয়। আর এ হচ্ছে দুর্গাসাগর। তো এই মঞ্চটায় মূলত যে কোনো অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি কেউ করে তাহলে এই মঞ্চে করা হয়। তো এই জায়গায় একটা দোকান তো দেখতে পাইছি, এই দেখেন দ্য আর্ট ফুড। তবে লুক এট দ্য ভিউ, দোকানটা খুবই সুন্দর। এই যে জায়গায় প্রত্যেকটা খাবারের প্রাইস দেওয়া আছে। আর এই হচ্ছে দ্য আর্ট ফুড রেস্টুরেন্ট। জায়গাটা জোস, এইরকমের গাছপালার ভিতরে এইরকম একটা দোকান, তাও হয়েছে এইগুলো কিসের বেত দিয়ে তৈরি করা। হ্যাঁ, এই বেত দিয়ে তৈরি করা। আবার এখানে টপ আছে, এই হারিকেন টপ আছে, মানে জাস্ট অসাধারণ। এই একটা আছে দ্য আর্ট ফুড অফ রেস্টুরেন্ট, মানে এখান থেকে সার্ভ করে আপনি এখানে বসে বসে খাবেন। মানে জায়গাটা খুব সুন্দর। দেখেন এই যে গাছপালা, আর এই যে পাতাগুলো একদম শুকনো, যেহেতু বসন্ত চলতেছে, আর পাতাগুলো গাছের কিন্তু ঝরে ঝরে পড়তেছে। আর এই জায়গায় বসে আপনি খাবার খাবেন, আর সামনে হচ্ছে এত সুন্দর একটা ভিউ। তবে আমার এই জায়গাটা ভালো লাগছে যে খুবই সুন্দর রেস্টুরেন্টটা, মানে একদম বেত দিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। তো সামনে আগাই, সামনে আরও অনেক কিছু দেখার আছে দুর্গাসাগরের। এখনো পর্যন্ত আমরা এক সাইডটা ঘুরছি, এখনো এই সাইড আছে, তারপর ওই সাইড, মানে 3 সাইড আছে, মাত্র আমরা এক পাশ ঘুরে দেখলাম। বিনোদন নেওয়ার জন্য বাচ্চাদের এই জায়গায় এসে সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে। তো ওই জায়গা আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ওই পারে। তো ওই পারের থেকে এই পারেরটা বেশি সুন্দর। তো এইটা মনে হয় ঘোরে, এই দেখে নাই, আমি একটা ঘুরান দিলাম, এটা ঘুরতেছে। তো এইটা খুবই ভালো, আর শক্তপোক্ত আছে, ভাঙ্গা পড়ার কোনো ভয় নাই। আর এই জায়গায় আপনি চাইলে স্লাইড কাটতে পারবেন, এই জায়গায় বসা, এখান থেকে উঠে এখান থেকে এসে স্লাইড কাটতে পারবেন। তবে এটা বাচ্চাদের জন্য বেস্ট। আর বড়দের জন্য যখন যুবরাজের মতন বয়স, বিয়ার বয়সে এসে বাচ্চা হয়ে যাবেন, তখনও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই জায়গায় কোনো রাইডের জন্য টিকিট নাই, শুধু প্রবেশ করার জন্যই শুধু 20 টাকা লাগবে, তাছাড়া আর কোনো কিছুতে টিকিট কাটতে হবে না। আর এই সাইডে একটা সুন্দর একটা বসার জায়গা আছে, অনেক বড় একটা জায়গা। আর এই সামনেও সিঁড়ি দিয়ে আপনি বেজে যাইতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা। এই যে খুবই সুন্দর একটা জায়গা, বাহ মাশাআল্লাহ। একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে একটা ভিউ পাওয়া যাইতেছে। দুর্গাসাগরে একটা টমি দেখা পাইলাম। রে টমি, তোরা তো দেখে তো কাফির কথা মনে পড়ে গেছে। এখন তো রমজান মাস, রোজা রাখ।
টাটা বাই বাই। ওর নাম হচ্ছে লালু, কারণ হচ্ছে লাল লাল, ওর নাম দিলাম আমি লালু। তো আমরা এখন একটু এই পারে নামবো, দুর্গাসাগরের নিচে। আয় যুবরাজ, আয় আয় আয়। এই হচ্ছে দুর্গাসাগরের একদম পারে আমি আছি, একদম পানির পাশে। এই হচ্ছে পানি। ভাই আর একটা জিনিস কি জানেন, এই যে দুর্গাসাগরটা করছে, এই যে কত বড় একটা দিঘি, তো এটা আসলে একটা দিঘি, তবে নাম দেওয়া হয়েছে দুর্গাসাগর, মানে অনেক বড় দেখা এর নামটা দেওয়া হয়েছে সাগর। তবে কি ভাই জানেন, এই দুর্গাসাগরটা এখন পর্যন্ত কেউ এপার থেকে ওই পারে কিন্তু সাঁতার কাইটে যাইতে পারে না। যেই গেছে তারই নাকি মৃত্যু হয়েছে, তারে নাকি খুঁজে পাওয়া যায় না। ভাই এইটা অতিথি পাখি, একটা অতিথি পাখি ছিল, ওই যে উড়ে যাইতেছে, ওই যে যাই পড়ছে ওই জায়গায়, এই যে একটা অতিথি পাখি ছিল। মানে এখানে আপনি আসলে অতিথি পাখিও দেখতে পাবেন। মানে দেখেন যে, মানে এটা আসলেই বিখ্যাত কেন হয়েছে, এটা এখানে অনেক কিছু দেখতে পারবেন আপনি। আমরা কবুতর দেখতে পাইলাম, মাছরাঙা দেখতে পাইলাম, এবার ইমু পাখি দেখতে পাইলাম, ময়ূর দেখতে পাইলাম, হরিণ দেখতে পাইলাম। এখন আবার দেখলাম এই জায়গায় অতিথি পাখি, যেগুলো সহজে দেখা যায় না। আর এই মাছরাঙের উপরে উঠে আপনি মাছ ধরতে পারবেন, যত সময় চান আপনি তত মাছ ধরতে পারবেন। এই জায়গায় বসে মাছ ধরতে পারবেন। এই জায়গায় আসলে আমাদের মতো সিঙ্গেলদের জন্য এই জায়গাটা না, এই জায়গাটায় প্রেমিকের জন্য জায়গা। আপনি যখন টোনা টুনি আসবেন তখন এই জায়গাটা একদম সুন্দর মতন কাটাইতে পারবেন, মানে একদম রিল্যাক্স একটা জায়গা, ঠিক না বন্ধু? আর আমরা দুজন বন্ধু আসছি, দুজন শুধু এতিমের মতন হাঁটতেছি। এই যে রাস্তা, সরু রাস্তা, সোজা রাস্তা, দুইজনে হাঁটতেছি আর এই রকমের ব্লগ বানাইতেছি, আর আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। তো টোনাটনি নিয়ে আসলে প্রেমিক পুরুষদের জন্য এই জায়গাটা হবে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। তো আমরা ওই সাইড থেকে ঘুরে, এই সাইড থেকে ঘুরে এই জায়গাটা আসলাম। আর এই জায়গাটায় না আসলে তো পুরা এই যে দুর্গাসাগরের ভিউটাই দেখা হইবে না। মানে একদম উপর থেকে এই জায়গাটা দেখেন, এই সাইডে সূর্য মামা উকি মারতেছে, এই যে সূর্য মামা, আর এই যে কত সুন্দর দিঘি। নৌকার ভিউ দেওয়া, তবে ওই যে নৌকাগুলো ছিল, ওই নৌকাগুলোর যদি আমরা এই জায়গায় রাইড করতে পারতাম তাহলে আসল মজাটা পাইতাম। তো এখন প্রায় বাজে 4:05, আমরা প্রায় 1 ঘন্টা যাবত এই জায়গায় ঘুরতেছি। মানে আপনি চাইরোপাশটা ঘুরতে ঘুরতে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, এত বড় একটু ভাবেন। তাহলে এই জায়গার থেকেও আমরা যাই, আমাদের বেশি সময় কাটানো যাবে না, যেহেতু রমজান মাস, সবাই রোজা, তো ইফতার করতে হবে বাসায় গিয়া। আবার বাসা রয়েছে আমাদের কত দূরে, সেই বাকেরগঞ্জ, এখান থেকে প্রথম যাইতে হবে বরিশাল থেকে বাকেরগঞ্জ যাইতে মানে আরো কয়েক ঘন্টা। মানে আমাদেরকে আজকে রাস্তায় ইফতার করতে হবে, এটা কনফার্ম। আচ্ছা বন্ধু যুবরাজ, তোমার এই জায়গায় আইসা কেমন লাগতেছে বলো এখন? হ্যাঁ, একটা সুন্দর জায়গা, জোরে এখানে সুন্দর জায়গা, ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, একটা খুবই ভালো জায়গা। বরিশালের ভিতরে নিরিবিলি একটা জায়গা। বরিশালের মধ্যে সবচেয়ে একদম নিরিবিলি নির্জন একটা পরিবেশ হচ্ছে এই দুর্গাসাগর। আর এতদিন তো আমরা, তুমি এই জায়গায় আসছো একবারও? জি, আমি আসছি একবার। তো যুবরাজ বন্ধু একবার আসছে, আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই দুর্গাসাগরে আসছি। তো বন্ধুর এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা বন্ধু, তুমি কি কোনো টুকি নিয়ে এসেছিল নাকি? না, আমি শুধু একা আসলাম। না, আমরা জানি তুমি সিঙ্গেল, আমরাও সিঙ্গেল, তো আমরা সিঙ্গেলই ভালো আছি। তো বন্ধু সিঙ্গেল আসছিল, ঘুরে গেছিল। তো এইবার কিন্তু আমার এই যুবরাজ আইসা, বন্ধু আইসা আমার একটা বাস দিতেছে, মানে অলরেডি 20 টাকা দিয়ে আমি ওরে জোর কইরে ওরে প্রবেশ করাইছি এই জায়গায়। তো এখন এই 20 টাকা কি সার্থক? আমার 20 টাকা কি সার্থক? তোমার কি ভালো লাগছে? সার্থক, অবশ্যই ভালো লাগছে। ভালো লাগছে, বন্ধু বান্ধবের সাথে থাকা অনেক মুহূর্তটা। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে ঘোরা আর অন্য কারোদের সাথে ঘোরা, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান, ঠিক আছে? তো বন্ধু বান্ধব হচ্ছে জীবনের একটা পার্ট, ঠিক আছে? যে পার্ট ছাড়া, যে বন্ধু বান্ধব ছাড়া চলে, সে আসলে
আনন্দ আর কি কি বলবো, আমি ধারণার বাইরে নাই। তো একটা আনন্দ মুহূর্ত থেকে অনেক একটা বিচ্ছিন্ন। আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারা মাশাআল্লাহ অনেক ভালো, তারা একদম অনেস্ট, সততা, সবকিছুতে বিপদে আপদে সবকিছুতে থাকবে। তো আমার বন্ধু বান্ধব সবাইকে মিস করতেছি। এই হচ্ছে দুর্গাসাগরের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। যুবরাজ আল্লাহ হাফেজ জানাই দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, মাহে টাটা। রমজানের শুভেচ্ছা।